হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকে আমি এসেছি বারুইপুর, একটা ব্রাইডালের কাজে এসেছি। আমার দিদি এসছে, দিদির সাথেই এসেছি। তো এখানে দেখো বাসঝাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, আর আমার দিদি ভাবছে যে ভূতে কামড়াবে। দিদি, এই দিদি, আমি দেখছি না ভাই, ভয় লাগছে। দিদি একটু দেখ মুখটা, দিদি দিদি একটু মুখটা দেখ। ও মুখ দেখা হবে না। তো দেখো বাস ঝাড়টা তোমাদের সাথে একটু শেয়ার করবো ভাবলাম, শেয়ারটা করি। আর সারাদিন মানে কী কী করবো, কী কী ব্রাইড করবো সেগুলোও দেখাবো। দিদি দেখ, দিদি দিদি একটু মুখটা দিয়ে দেখ দিদি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর সবাই বলে নাকি বাস ঝাড়ে ভূত থাকে, ভূত থাকে। আমি ভাবি কোথায় ভূত থাকে, একটু দেখতে চাই। আমি নিজেই ভূত, আমি তো নিজেই ভূত, সিরিয়াসলি আমি নিজেই ভূত। সো দেখো তোমরা বাস ঝাড়টা খুব সুন্দর লাগবে। গ্রাম্য এরিয়া ভীষণ সুন্দর লাগছে। সকালটা ভালো যাবে, সন্ধ্যাবেলা হলে আমার আর ভালো লাগবে না, যদিও সন্ধ্যাবেলায় সবাই এখানে 7-8টায় ঘুমিয়ে পড়ে। দেখো বাসঝাড়ের তলায় দাঁড়িয়ে আছি, কোন ভূত আছে আমাকে ধরতে আসবে আমি তো দেখবো। তো দেখো খুব সুন্দর। যেই ব্রাইডালে এসছি, ব্রাইডের শ্যুট ইয়েতে কাজে, আর এখনও গায়ে হলুদ হয়নি, দাঁড়িয়ে আছি। দেখি কতক্ষণে তার কমপ্লিট হয়। তোমরা কমেন্ট করে জানিও যে পরিবেশটা কীরকম। সুন্দর লাগছে পরিবেশটা, খুব সুন্দর। গাছপালা, বাস, পাখি সব আছে। আর সবথেকে বড় কথা, বারুইপুরের মুখরোচক চানাচুরের কোম্পানি, মানে কারখানা, ওখানেই আমাদের ডেস্টিনেশন। ওখানেই এসছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, বসেই আছি। দেখা যাক, চলো ব্রাইডটা করবো, সে ব্রাইডটা হবে, আমার দিদি করবে, তোমাদের সাথে শেয়ার করবো সেটা। আর তোমরা চাইলে দিয়ে আমার ডেসক্রিপশন বক্সে আমি দিদির নাম্বার বা আমার নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে বুকিং করতে পারো। ভীষণ সুন্দর ব্রাইড করে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না। তো যেখানে বিয়ে বাড়িটা হচ্ছে, মানে যার সাজানোর কাজে এসছি, যে মেয়েটাকে দেখতে পাচ্ছ মাথায় টিকলি পরা, ফুলের সাজানো, তো ওদের হলদি রসম হচ্ছে। মানে মেয়েটা অ্যাকচুয়ালি নন বেঙ্গলি, তো ও বেঙ্গলি মতেও বিয়েটা করছে। তো দেখো সাজানো গোছানোটা নিজের বাড়িতেই করছে। ও অ্যাকচুয়ালি থাকে পুনেতে চাকরি করে, বিয়ে করে পুনেতে ডাইরেক্ট চলে যাবে। এখন এই নতুন সুন্দর একটা হলদির সেরিমনি, মানে ইয়ে বেরিয়েছে, কি বলবো ওটাকে, সবাই দেখছি, মানে যেই কটা বিয়ে দেখছি সেই কটা বিয়েতে যেটা করছে, মানে হলদির ইয়েটা করছে। তো ফাইনালি আমাদের অপেক্ষার অবসান ঘটলো। তো মেয়েটা আসলো। আমরা পৌঁছেছিলাম সকাল 11:30টায়। আর আমাদের টাইমিং ছিল যে দুপুর 1টা থেকে বসবে। তো 11:30 থেকে 11:30টায় পৌঁছে গেছিলাম। সেখানে 1টার জায়গায় ও বসেছে 4টের সময়। তার মানে বুঝতে পারছো যে ব্রাইডাল করতে গেলে আমাদের কতটা পরিমাণে কষ্ট করতে হয়, এতক্ষণ ধরে বসে থাকতে হয় এক স্টাইল যেভাবে। তো দিদি সাজা গোজানো করছে, দেখতেই পারলে পুরো মেকআপটা আর তোমাদেরকে দেখালাম না। তো দেখো মুখের মেকআপটা কতটা সুন্দর লাগছে। তোমরা চাইলে প্লিজ বুকিং করে নিতে পারো। এখন আবার বৈশাখ মাস পড়ছে, বৈশাখ মাসে কিন্তু দিদি অনেক বুকিং থাকে, তোমরা চাইলে বুকিংটা করে নিতে পারো। আমি ডেসক্রিপশান বক্সে আমার দিদির নাম্বারটা দিয়ে দেবো, দিদির সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। যাদের করার ইচ্ছা আছে তারা অবশ্যই করতে পারো। আমি বলবো যে দিদির হাতে যে মেকআপ যে একবার করবে সে বারবার করতে চাইবে। আমার দিদি বলে কিন্তু বলছি না। তো যাই হোক, ওর ফুল লুকটা দেখো, লেহেঙ্গাটা এতটা ভারী ছিল। ওর দুটো লুক হওয়ার কথা ছিল, একটা হচ্ছে রিং সেরিমনির লুক, যেটা লুকটা আমরা সাজিয়েছি, আর একটা ছিল বাঙালি বিয়ের লুক। তো যাই হোক, তখন বাজে সন্ধে 6:30টার সময় ওকে আমরা পুরো কমপ্লিট করালাম রিং সেরিমনির লুকটাতে। তো তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমাদের নতুন দুলহানকে। দুলহান বলবো না বউ বলবো জানি না, দুলহান বলাটাই বেটার মনে হচ্ছে। তো জানিও তোমরা কেমন লাগছে। ওর হেয়ার স্টাইলটা দেখো কীরকম লাগছে। হেয়ারে যদিও এখনও ফুল দেওয়া হয়নি, তো এই ফুল দিয়ে পুরো হেয়ারটা কমপ্লিট করা হলো। ফুলটা ও অ্যাকচুয়ালি মেয়েটা বেশি সাজতে পছন্দ করে না, ও খুব সিম্পল সাজতে চায়। তো সিম্পলভাবেই ওকে সাজানো হয়েছে। তো ওর তো খুব পছন্দ হয়েছে।
দেখা যাক সবার পছন্দ হয় কিনা। তো এখন ফটোশ্যুট চলছে, তো আমিও ভাবলাম যে টুক করে একটুখানি ক্লিপটা নিয়ে নেওয়া যাক ওকে, ওর থেকে কেমন কেমন লাগে। তো ফটো সেশন চলছে, এরপরে আমাদেরকে আবার বেঙ্গলি লুকটা ওকে ক্রিয়েট করতে হবে ওর রিং সেরিমনির পরে। তো বসে 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 তো হাতে পায়ে কোমরে ব্যথা ধরে গেল। ওদের কখন মানে শ্যুটটা হবে তো জানি না, যাই হোক কী হয় দেখা যাক। দিদিও এখানে বিরক্তি হচ্ছে, তো দিদি হালকা টাচ আপটা একটু দিয়ে দিচ্ছে যাতে ও শ্যুট করছে, মানে ফটো শ্যুটের জন্য ওদের লাগে। আজকে আমি এত তুতলাচ্ছি কারণ অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি, তার জন্য আমি এত তুতলে যাচ্ছি সিরিয়াসলি। অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করলাম, ভিডিওটা দেখে বলো তোমাদের কেমন লাগছে আর কেমন হয়েছে, আর তোমরা চাইলে প্লিজ বুকিং করতে পারো। छोकरी संतरे की टोकरी घर तो छुड़वाया अब क्या छुड़ा